ললিত ম্যাথ ক্লাসে মাধ্যমিক ছাত্রছাত্রীদের স্বাগত। আমি মুক্তারাম পারিক শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাস খুব ছোট ক্লাস। আজকে হিন্দি স্কুলের সবচেয়ে শেষ দুটো অঙ্ক, মানে 15 দাগের 1, 2, এই না 2, 3, ওটা আগে ভিডিওতে দেওয়া যায়নি, ওটা বাদ রয়ে গেছিলো, আলোটার সমস্যা হচ্ছিলো বলে। যাই হোক, ওই দুটোই কষবো। তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আমার এই ভিডিওগুলোকে বেশি বেশি করে শেয়ার করো যাতে অন্য বন্ধুরাও দেখতে পায়। চলো শুরু করি। 15 দাগের 2। 15 দাগের 2 থেকে বোঝে দেখো, একেরটার আগে হয়ে গেল, উত্তর 4 বেরিয়েছিল। 15 দাগের 2 যেটা বলছে নিচের পরিসংখ্যান তালিকার সংখ্যাগুরু মান নির্ণয় করো। সংখ্যাগুরু মান নির্ণয় খুব সহজ, সবচেয়ে অঙ্ক যতগুলো আছে এটাই সবচেয়ে সহজ লাগে। এখন এটা তো এই তালিকাটা দেখেই বোঝা যাবে যে সংখ্যাগুরু শ্রেণী কোনটি। সবচেয়ে বেশি আছে 70, তাহলে এই দেওয়া আছে 20 থেকে 30, 30 থেকে 40 আর 30 পরিসংখ্যাগুলো। 40 থেকে 50 তার হচ্ছে পরিসংখ্যা 70, আর 50 থেকে 60 42, 60 থেকে 70 20, তাহলে 70টা সবচেয়ে বেশি। তাহলে প্রদত্ত লিখব, প্রদত্ত পরিসংখ্যান তালিকার সর্বাধিক পরিসংখ্যা, তাহলে 15 দাগের 2 প্রদত্ত পরিসংখ্যা বিভাজন তালিকায় বা তালিকার যাই হোক সর্বাধিক পরিসংখ্যা কত হচ্ছে 70। তাই সংখ্যাগুরু শ্রেণী হচ্ছে ওইটা কততে ছিল 70টা, সেইটা হবে 70টা ছিল এইটাতে 40 50, তাহলে 40 থেকে 50 সংখ্যাগুরু শ্রেণী। এবারে সরাসরি বসিয়ে দেবো সূত্র, অর্থাৎ নির্ণয় সংখ্যাগুরু মান, নির্ণয় সংখ্যাগুরু মান। সূত্রটা লিখছি, তাই সূত্রটা লিখলে কী হবে, ওই সূত্রটা কোনটা কি মেনশন করে দিতে হয়। এল মানে হচ্ছে নিম্ন শ্রেণী সীমা, কার না এই সংখ্যাগুরু শ্রেণীর নিম্ন শ্রেণী সীমা, যুক্ত F1 মাইনাস F0 বাই 2F1 মাইনাস F0 মাইনাস F2 ইন্টু H। এইটা হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য। এবারে মুখে বলে যাচ্ছি, এলটা কি, এলটা হচ্ছে পরিসংখ্যা বিভাজনের এটা সংখ্যাগুরু শ্রেণীর নিম্ন শ্রেণী সীমা, এটি সবচেয়ে ভালো। সংখ্যাগুরু শ্রেণীর নিম্ন শ্রেণী সীমা 40 যুক্ত প্রথম বন্ধনী F1 কোনটা, F1টা হচ্ছে সংখ্যাগুরু শ্রেণীর পরিসংখ্যা F1, আর তার আগেরটা F0, তাহলে এটা 70 বিয়োগ F0 তার আগেরটা সংখ্যাগুরু শ্রেণীর আগের শ্রেণীর পরিসংখ্যাটা F0 মানে 38টা হচ্ছে F0, মানে পরপর আছে, এটা মনে রাখা সহজ। তাহলে সংখ্যাগুরু শ্রেণীরটা হচ্ছে F1, তার আগেরটা F0, তারপর সংখ্যাগুরু শ্রেণীর পরেরটা হচ্ছে F2, এই যে এটা পর মনে থাকবে। তাহলে 2F1 মানে 2 গুণিত F1 ছিল 70 মাইনাস F0 মানে আগেরটা 38 মাইনাস F2 হচ্ছে তারপরটা ছিল 42, ব্র্যাকেট শেষ, ইন্টু শ্রেণী দৈর্ঘ্যটা হচ্ছে কত দেওয়া আছে, শ্রেণী দৈর্ঘ্যটা এখান থেকে পাবো আমরা, এই যে 10 থেকে 20 মানে 10 ঘর, 10 থেকে 10 মানে 20 থেকে 30 10, তাহলে ইন্টু 10, এই যে
সমান, এবার এটা ক্যালকুলেশন করলে উত্তর মিলে যাবে। তাহলে 40 প্লাস এটা 70 থেকে 38 বিয়োগ করলে দাঁড়াচ্ছে 32, আর এটা 70 দিয়ে 140, 38, আর এটা বিয়োগ করলে দাঁড়াচ্ছে টোটালটা হচ্ছে 60। 60 ইন্টু 10, 10 দিয়ে এটা কেটে দিলে 6 থাকে। তাহলে 40 প্লাস 32/6, এটা ভাগ করলে দাঁড়াচ্ছে 40 প্লাস এটা ভাগ করলে 5.333 ডট 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 যা চলছে। এবার আমরা আসন্ন মানে আসবো। তাহলে 40 যুক্ত আসন্ন মান করলে এই তিনটা দশমিক পদ দুটো অঙ্ক নেবো, 3 নম্বরটা বাদ যাবে। তাহলে 5.33 এগিয়ে দেবো প্রায়, ঠিক আছে। তাহলে হচ্ছে কত 45.33, এটাও প্রায়, ঠিক আছে। তাহলে 15 হয়ে গেল। আর একটা করবো, তাহলে এটা সারা হয়ে যাবে। তাহলে হিন্দি স্কুলটা পুরোপুরি সারা হয়ে যাবে। এরপর কী বলছে দেখো, এটা বলছে নিচের পরিসংখ্যান তালিকা থেকে মধ্যমা নির্ণয় করো। মধ্যমা নির্ণয় করতে হবে। প্রাপ্ত নম্বর 10-এর কম 8, 20-এর কম 15, 30-এর কম 29, 40-এর কম 42, 50-এর কম 60, 60-এর কম 70। এটা দেওয়া আছে, দিয়ে বলছে মধ্যমা নির্ণয় করো। তাহলে এটাও আমরা ছকটা তৈরি করবো আগে। তাহলে 3-এর অঙ্ক এটা, এগুলো প্রায়ই প্র্যাকটিস করতে হবে, নাহলে ভুলে যাবে। তাহলে প্রাপ্ত নম্বর হচ্ছে xi। আচ্ছা, পরিসংখ্যা আমার এটা দরকার তো ক্রমযৌগিক পরিসংখ্যা, তাহলে পরিসংখ্যাটাও দরকার। আচ্ছা, পরিসংখ্যা আর একটা হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যা। ক্রমযৌগিক পরিসংখ্যা ব্যাকে লিখতে হবে ক্ষুদ্রতর সূচকে। ক্ষুদ্রতর সূচক, ঠিক আছে। হ্যাঁ, এবারে প্রথমে যেটা আছে শ্রেণীটা প্রথমে আছে, যেটা আমাদের প্রাপ্ত নম্বর, এটাকে আমরা xi দিয়ে মেনশন করছি, এটাকে fi দিয়ে মেনশন করা হয়। এবার এখানে দেওয়া আছে কত 10-এর কম, তাহলে 10-এর কম লিখবো, এটা 10-এর কম। তারপর ঠিক আছে 10-এর কম, তারপরে 20-এর কম। 20 কম মানে 10 থেকে 20, 10 থেকে 20। তারপরে 30-এর কম, 20 থেকে 30, 20 থেকে 30। তারপরে কথা আছে 40-এর কম, 30 থেকে 40। তারপর আছে 50-এর কম, 40 থেকে 50, 50। তারপরে 60-এর কম, 50 থেকে 60। এটা গেল। এবারে আমার যেটা দেওয়া ছিল এখানে, সেটা কি দেওয়া ছিল 8, 15, 29। তাহলে 8, 15, 29 মানে এগুলো হচ্ছে ক্রমযৌগিক করে দেওয়া আছে। 29, 42, 60, 70, এটা হচ্ছে n। আর এখানে পরিসংখ্যাগুলো দেওয়া নয়, এটা বের করতে হবে।
পরিসংখ্যাটা হচ্ছে তাহলে এটা 8ই থাকবে, 8 8 বিয়োগ করে আসবে 8, এটা তাহলে 7 হবে। হ্যাঁ, 15 থেকে 7 হলো, এবং 29 থেকে 15 থেকে 8 বিয়োগ করলে এটা হচ্ছে 29 থেকে 15 বাদ দিলে কত হবে? 4, 14 হবে। আর 42 থেকে 14 বাদ দিলে 4 করবে, 8 দিতে দিলে 1, 2, 2 28 হবে। তারপরে এটা 42 বাদ দিলে 8 হলো, 7 থেকে 42 বিয়োগ করতে হবে, 8 হলো, 4 একে 5, 6 1, তারপরে এটা বিয়োগ করলে 0, 10 হলো, এরকম আর কি। এবার কী বলছে এখানে n/2 সমান কত? এটা 70টা n, মানে টোটাল সংখ্যাটা করছে n, তাহলে 35। তাহলে এই 35টা তাহলে 35-এর ঠিক বেশি ভাষা নাম লিখতে হবে। 35-এর ঠিক বেশি মানে 36 থেকে 35-এর ঠিক বেশি ক্রমযৌগিক পরিসংখ্যা, ক্রমযৌগিক পরিসংখ্যা, 35-এর ঠিক বেশি ক্রমযৌগিক পরিসংখ্যা কোন শ্রেণীতে আছে? 35-এর ঠিক বেশি মানে 35 মানে 36 থেকে, 36-এ থাকবে কথা 29 এখানে আছে, তাহলে 29-এর পর 30 থেকে, 30 থেকে পুরো একদম 36, 37, 39, 40, 41, 42 পর্যন্ত এই ঘরে আছে এইটাতে, মানে 30 থেকে 40। তাহলে ক্রমযৌগিক পরিসংখ্যা 30-40 শ্রেণীর মধ্যে, তাহলে 30-40 শ্রেণীর মধ্যে অবস্থিত বা আছে, যা হোক লিখবে। সুতরাং মধ্যমা শ্রেণী হলো, সুতরাং মধ্যমা শ্রেণী হলো, মধ্যমা শ্রেণীটি হলো ওইটাই হবে 30-40, তার মধ্যে এটা অবস্থান করছে। এবারে সূত্র বুঝিয়ে দেবো, নির্ণয় মধ্যমা। নির্ণয় মধ্যমা, মধ্যমা সূত্র কি? L প্লাস প্রথম বন্ধনীর শুরু n/2 মাইনাস CF/F ইন্টু H। এটা কি মধ্যমা শ্রেণীর নিম্ন শ্রেণী সীমা, এটা n/2 আগে বের করেছি আমরা, টোটাল যে ক্রমযৌগিক পরিসংখ্যা হবে তার হাফ n/2। CF কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি, CFটা হচ্ছে কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি, মানে হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যা কার পরিসংখ্যা বিভাজন, যেটা পরিসংখ্যা যেটা ঘরটা হচ্ছে ওই শ্রেণীর, ওটা কী শ্রেণী বলা হচ্ছে? 30 থেকে 40 যেটা হলো মধ্যমা শ্রেণী, ওর হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যা, বুঝছে? ওর আগের শ্রেণীর মধ্যমা শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা সহজ ভাবে, এই CFটা। আর Fটা হচ্ছে মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা, Hটা হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য, মানগুলো বসিয়ে দেবে। তাহলে এটা হচ্ছে নিম্ন শ্রেণী সীমা মধ্যমা শ্রেণীর 30 যুক্ত n/2, n/2 মানে 35, আর CF মধ্যমা শ্রেণীর আগের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা, মানে মধ্যমা শ্রেণী হচ্ছে 30 থেকে 40, 42 আর 29 হবে, 29 বাই মধ্যমা শ্রেণীর পরিসংখ্যা হচ্ছে কত? এটা 30 থেকে 40
কত? কত ছিল এটা? 30 থেকে চলে এটা এটা 42 ছিল, আর আগেরটা ছিল কত? 29। 9 কত হলে 12, এটা বিয়োগটা ভুল হয়েছে। 9 কত হলে 12, 9 10 11 12, এইটা 9 কত হলে এটা এটা ঠিক হলো 5 14 4 1 4 ঠিক হয়েছিল। 9 কত হলে 9 10 11 12, 3 দিয়ে দিলে 1 2 3 13 হবে। আর এটা কি হচ্ছে? এটা ঠিকই ছিল। 2 × 10 8 দিতে দিলে 1 1 5 6, ঠিক আছে, এটা সত্য, ঠিক আছে, এটা 13 হবে আর তাহলে এটা 13 বসবে। 13 ইন্টু এটা এইসব কত হচ্ছে? 40 থেকে 50 10, 10 বসে গেল, সমান তাহলে 30 প্লাস এটা বিয়োগ করলে কত হচ্ছে? 9 কত হলে 15, 6 দিতে দিলে 1 জায়গায় 3 6, আর 6 থেকে 60, আর নিচে 13, কারণ এটা কাটাটি যাবে না। এবার এটা ভাগ করলে কত হচ্ছে? 30 যুক্ত এটা ভাগ করলে হচ্ছে 4.615 এটা ভাগ করেছেন। হ্যাঁ, 4.6153 ডট ডট দিয়ে দেবো, এটা আর চলবে। এবার আমাকে দশমিক আর দুটো অঙ্ক নেবো, 15 1 সরি 6 1 নেবো। যেহেতু 5টা, তাহলে এটা 2 হয়ে যাবে আসন্ন মানে করলে। তাহলে 30 যুক্ত 4.62 এটা প্রায় লিখে দেবো। হ্যাঁ, তাহলে এবার করে কত হচ্ছে? 34.62 প্রায়, এটা এটি মধ্যম হবে। তাহলে এই পর্যন্তই থাক, আবার পরের অন্য পেজে দেখা হবে।